এই যে আসছে না গুরু পূর্ণিমা, ব্যাস পূজা আসছে, তো যেন কত তারিখে পড়েছে? 25 তারিখ। বেশ, 25 তারিখ। মায়েরা, আমি অধম কীর্তনিয়া বলে যাই, গুরুদেব তো সেবা করবে, গুরুদেব তো ভজন করবে, কিন্তু সবার আগে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। তাহলে গুরু গৃহে গিয়ে গুরু পূর্ণিমা পালন করলাম, ব্যাস পূজা করলাম, পৃথিবীতে সব থেকে বড় গুরু আমাদের বেদব্যাস, ব্যাসদেব, সব পূজা করলাম, কিন্তু একবার ঘরে বসে তুমি জীবিত ভগবানকে পূজা করো তো চেষ্টা করবে বাবা। আমি চরণ ধরে বলে যাচ্ছি অধম কীর্তনিয়া, ওই গুরু পূর্ণিমার দিন কিছু করো না করো, অন্তত বাবা মার চরণ যুগলে একটু পূজা করো। যাদের আছে, যাদের হারিয়ে ফেলেছো, আর তো করার কিছু নাই, চিত্রপটে সেবা করতে হবে। আর যাদের জীবিত সাক্ষাতে আছে, বেশি কিছু নয়, একটু আসনে বা চেয়ারে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে একটু মালা কিনে বাবার গলায়, মায়ের গলায় পরিয়ে দিয়ে বছর অন্তর ওই একবার যত্ন করে একটু বাবা মাকে খাইয়ে দিও। ওরে কলিরজি, তোদের বাড়িতে যদি গুরুজন আসে, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে চরণ যুগলে ধৌত করতে। হরি বল, হরি বল। আমরা এগুলার মানি না বাবা, বিশ্বাস করতে চাই না। কেন জানো? যতই টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ আমাদের হয়ে যায়। কিন্তু আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি বয়স্ক লোক আসতো, সবার আগে পা ধোবার ব্যবস্থা। তো আমার মতো অধম কীর্তনী আমার, আমি কারোর জ্ঞান দিচ্ছি না, এই নিয়মগুলো আছে, কেউ মানে আর কেউ মানে না। আমি একটু মনে করাতে এসেছি, কাউকে জ্ঞান দিতে নয়। যদি এই অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, চেষ্টা করবেন মা, বাড়িতে যদি গুরুজন আসে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বছর অন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা, যদি আমার গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব তো আর নেই, সাধুগুরু বৈষ্ণব পাই না, তাহলে কি করব? তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে ভগবান। যাদের ঘরে সাধুগুরু বৈষ্ণব বছর অন্তর যায় না, গুরুদেব বছর অন্তর যায় না, তারা কি করবে জানো? আমার কথা নয়, আমার ভগবানের কথা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছ, আর তো 1000 দিন মাথা ঠুকলেও পাবে না, কিন্তু যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও মা, একটু যত্ন করে রেখে দিও। দুটো চরণ খুব মূল্যবান। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হবে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। মায়েরা একটা কথা মনে রেখে দিও, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি তুমি বছর অন্তরে জীবিত ভগবানকে পূজা দিতে পারো। বছরে একবার, আমি বলছি না যে রোজ রোজ বাবা মার পা ধোবাও, রোজ রোজ জীবিত ভগবান পুজো করো। রোজ রোজ কেন করবে? যেমন বছর অন্তর দুর্গা পূজা হয়, বছর অন্তর যেমন রথযাত্রা হয়, সমস্ত পূজা অর্চনা হচ্ছে, তাহলে কলির জীবকে ভগবান শেখালো পাথরের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, কিন্তু কোনোদিন জীবিত মূর্তি সেবা করেছ? আর জীবিত মূর্তি হলো যে যার ঘরের বাবা মা। আর ভগবানকে পেতে গেলে সবার আগে পিতামাতার চরণ সেবা করো।
অনেক অনেক ভক্ত আমাকে প্রশ্ন করে বাচ্চাদের কি করে কৃষ্ণ ভক্ত করাবো। আমি একটাই কথা বলে যাব বাবা, কৃষ্ণ ভক্ত করাতে তোমার হবে না। ওই 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, তুমি সন্তানকে স্নেহ করো, আর 5 বছরের পর থেকে তাদেরকে শেখাও যে কি করে বাবা মাকে সেবা করতে হয়। যদি এটা করতে পারো তাহলে তোমাকে ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে না, স্বয়ং ভগবান তোমার দরজায় সারা জীবন বন্দী থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, বছরান্তর একবার, এই যে আসছে খুব একটা বেশি দিন দেরি নেই বাবা, তবে একটা দিনক্ষণ হলে খুব ভালো হয়। ভগবান বললেন সেই ভক্তকে আর আমার কাছে আসতে হবে না, সে যদি সারা দিন আমাকে ডাকতে ভুলে যায় আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যে ভক্তে ভগবান ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। কি গো মায়েরা, সন্তান সেই হয় যে বাবা মার অবর্তমানে বাবা মার ক্রিয়াকর্মগুলো ঠিক ঠিক পালন করে। এই যেমন আমার কমিটি দাদা ভাইরা যুক্ত আছে এখন যারা, পরবর্তীতে ওদের সন্তানরা যদি এই যজ্ঞানুষ্ঠানে যুক্ত থাকতে পারে তবেই তুমি সেই সন্তান জন্ম দিয়ে তোমার সার্থকতা হবে। হ্যাঁ, সন্তান এমনি এমনি জন্ম দেওয়া নয় মা, চাইতে হয়। আমরা তো চাইতে শিখিনি কোনোদিন। হ্যাঁ, বার নেই, ব্রত নেই, তিথি নেই, সময় নেই, সন্তান গর্ভে ধারণ করলাম। তাহলে কি সে সন্তান কৃষ্ণ ভক্ত হবে? সে সন্তান তো বাবা অসুরদের মতো হবে। সে সন্তান কোনোদিন দেবত্ব অর্জন করবে না। চাইতে হবে স্বামীর কাছে, ভিক্ষা করতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যদি বলে মা আমার কথা নয়, মিলিয়ে নেন শাস্ত্র প্রমাণ। শাস্ত্র প্রমাণ দিয়েছে মায়ের ভুলের মাসুল সন্তানকে দিতে হয়। মহাভারতে অভিমন্যু 16 বছর বয়সে প্রাণ চলে গেল, তাই না? মাতৃ জঠরে আগম নিগমের কথা, কি করে প্রবেশ করতে হয় চক্রগৃহে, আগমের কথা শুনলো, আর নিগম মানে বাহির হবে ওই কথাটা শুনলো না, মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। তাহলে মায়ের ভুলের মাসুল দিতে হলো। গর্ভে সন্তান থাকলে মায়ের আচরণ যেমন সন্তান ঠিক তেমন হয়, মার চলাফেরা যেমন হবে সন্তান পরবর্তীতে জন্মগ্রহণ করে সন্তান সেই পথে ধাবিত হবে, হতে বাধ্য। যদি বলো প্রমাণ, কশ্যপ মুনি, বাবা মন দিয়ে শুনবে, আমার মায়েরা বিশেষ করে শুনবে, যারা পরবর্তীতে মা হবেন তাদের খুব উপকারে লাগবে, শুনে নাও। কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, এরা পাট রানী। কশ্যপ মুনির আরো স্ত্রী ছিল কিন্তু এরা হচ্ছে প্রধানা। দিতি, অদিতি, কদ্রু, বিনতা 4টে স্ত্রী। তার 4টে স্ত্রীকে বাবা রেখে 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। তা 12 বছর তপস্যায় গিয়ে যখন ধ্যানস্থ ছিল কশ্যপ মুনি, 12 বছর পর 4টে স্ত্রী বাড়িতে বসে বসে কাঁদছে। কেন? স্বামীর জন্য নয়। নারী জীবনে সব সুখ থাকে, একটা সুখ যদি তার জীবনে না থাকে তাকে সারা জীবন কাঁদতে হয়। বলো তোমাকে সন্তানের সুখ, বেশ সন্তানের সুখ, ওটার জন্য প্রতিটা নারী কাঁদে। তার 4টে স্ত্রী কাঁদছে, ওদিকে তপস্যায় ব্যাঘাত হচ্ছে। কশ্যপ মুনি বাড়িতে এসে দিতি, অদিতি, কদ্রু, বিনতাকে ডেকে বলছে, এই যে শোনো শোনো আমার কাছে শোনো, এরকম করে পাগলিনীর মতো কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছো কেন? আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো তোমরা কাঁদছো কেন? কি চাও আমার কাছে? কি অসুখে রেখেছি তোমাদের?
চারটে স্ত্রী বলে উঠল, আমরা সন্তানের জননী হতে চাই। কাশ্যপ মুনি হেসে বলল, দেখো আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমি দেব। তখনকার দিনে সাধন ভজন আর এখনকার দিনে জগৎ আলাদা বাবা। তা কাশ্যপ মুনি বলছে, যাও সন্তান তোমরা পাবে, তোমরা যে যেমন সন্তান চাইবে তাকে আমি তেমন সন্তান দেব। যাও তোমরা চারজনে স্নান করে এসো, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমার কাছে আসবে। আমার কাছে এলে যে যেমন সন্তান চাইবে আমি তাকে তেমন সন্তান দেব। কাশ্যপ মুনি ধ্যানস্থ হয়েছে। প্রথমে বড় রানী অদিতি এসেছে। অদিতিকে স্বামী জিজ্ঞেস করছে, বলো অদিতি তুমি কেমন ছেলে চাও? অদিতি বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। যেই না বলেছে জগৎ জোড়ার নাম ডাক হয়, আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা যারা আসবে তারা হবে সবাই স্বর্গেই এক একটা দেবতা। দেবতাদের মা হলো অদিতি। ভালো করে শুনবেন মা, কাজে লাগবে। তাহলে বড় রানীর নামা হয়ে গেল। এইবার মেজ রানীকে ডাকছে, মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন বাবা, একটা পুরুষকে হিংসে করে না, একটা নারী নারীকেই করে, বাস্তব দেখবেন। তা এইবার যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো রেগে লাল হয়ে আছে। আমি আর কি চাইবো বলো? বর্দিদির তো ভালোটা তো আগে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন চাইবে তাকে তেমন সন্তান দেব। ঠিক আছে, তাহলে বড়দিদি যখন ভালোটা নিয়ে নিল, আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। কাশ্যপ মুনি শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। হ্যাঁ গো, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে শক্তিশালী ছেলে চাইছো? বলে হ্যাঁ, বড়দিদির ছেলের থেকে আমার ছেলে যেন আরো বীর হয়। আশীর্বাদ দিলাম, তোমার চাওয়াকে আমি সম্মান জানালাম। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা অসুর। দিতির গর্ভে যারা এসেছিল স্বর্গে এক একটা অসুর। মানে মহালয়ের যে বাবা যুদ্ধটা দেখো, ওই যে অসুর আর দেবতাদের যুদ্ধ হয়, ওরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মাগুলো আলাদা, বাবা একটা। তাহলে গন্ডগোলটা কিসের হচ্ছে? বাবার মায়ের। ভালো করে বোঝো, চাওয়ার ভুল। তাহলে দুজন চেয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা তো সে রেগে লাল হয়ে আছে। সেজ রানীকে ডাক দিল, কদ্র এদিকে এসো, বলো তোমার বড় দিদি মেজ দিদি নিল, তুমি কেমন চাও? সে তো রেগে রণচণ্ডী হয়ে আছে। আমি আর কি নেব বলো? বড় দিদি মেজ দিদি ভালো ভালো নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি শান্ত হও, শান্ত হও। তুমি যদি অত রেগে যাও আমি কি করে তোমাকে আশীর্বাদ দেব? শান্ত কি করে হব? আমি তৃতীয় রানী বলে আমি তো শেষে নিলাম। আচ্ছা বললাম তো তুমি যেমন চাইবে তেমন দেব, বলো কেমন চাও? ঠিক আছে, দিতে যদি হয় আমার ছেলেকে দেখে বড় দিদির ছেলে, মেজ দিদির ছেলে, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। আমার আশীর্বাদ দেবে কি? কাশ্যপ মুনি নিজে কেঁপে উঠেছে। সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় এমন ছেলে চাইছো, তোমার ছেলেকে দেখে পৃথিবী সবাই ভয়ে কাঁপবে? বলে হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। আশীর্বাদ দিলাম, তুমি যেমন মা চেয়েছো আমি দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা বিষধর সর্প। জগতে যত যত সাপ আছে, সাপেদের মা হলো কদ্রমা। তাহলে মায়েরা বড় রানী, মেজ রানী, সেজ রানী হয়ে গেল। আর ছোটটা যেন কি? বিনতা। ওটা একটু আদরের, ছোট তো আদর করে ডাকছে, অবিন
যেমন আমি মৌমিতা, গোটা নাম ধরে না, আমার মা ছোট করে মৌ বলে ডাকে। হ্যাঁ, এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তা বিনতাকে বিনতা বলছে না, অভিনয় বিনতা, এদিকে এসো। এ কি তুমি কাঁদছো কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিয়ে নিল, তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো না স্বামী। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কান্না বন্ধ করো, এবার বলো তুমি কেমন ছেলে চাও। বাবা, নারী তো সব, এই যেখানে এত নারী, সব নারী কি এক? নারী সব। এর আগে তিনটে শুনে নিলে, এবার 4 নম্বরেরটা দেখো। তার স্বভাব, তার চরিত্র দেখো, তার ব্যবহার। স্বামী বলছে বলবে তো, তুমি কাঁদছো কেন? প্রথমে স্বামীর চরণ যুগলে ধরে ওই গলদেশে বসনে দিয়ে, মাথাতে কাপড়ে দিয়ে, স্বামীর চরণ যুগলে হৃদয়ে ধরে বলল, স্বামী গো, আমি বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি সেজ দিদির মতো ছেলে চাই না। আমি তো বললাম তুমি কেমন চাও, বলো আমি দেব। ওরকম করে নয়, আগে ত্রিশত্ব করো, আমি যেমন চাইবো দেবে। আরে বাবা, তোমার দিদিদের ত্রিশত্ব করতে হলো না, তোমার করতে হবে কেন? বলছি তো করতে হবে। বিনতার মাথায় হাত দিয়ে ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ হলো। স্বামী মনে রেখো, তুমি ত্রিশত্ব করেছো, যেমন ছেলে চাইবো তুমি তেমন দেবে। খালি দাও, দিতে হলে আমারে গর্ভে বেশি নয়, আমারে গর্ভে তুমি একটা সন্তান দিও। সে সন্তানে জানো, যেদিন আমার অন্তিম সময় হবে, সেই সন্তানে জানো আমার কোলের কাছে বসে, স্বামী গো, সে যেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণর বলিতে আমার অন্য সন্তান কৃষ্ণ বলা সন্তান, সন্তানে দাও হি আমায়। কষ্টমণি সোনার সঙ্গে সঙ্গে ওই বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী, যে আমারে ভজনের রাজ্যে সাহায্য করে। তাই আমি যদি তোমার সেই হতভাগা স্বামী হই, তোমার মাথায় খাদ দিয়ে আমি আশীর্বাদ দিয়ে দিলাম, তুমি বেশি নয় 2 সন্তানের জননী হবে। একটা হবে অরুণ পাখি, আর একটা হবে গরুর পাখি। ওই অরুণ পাখি হলো সূর্যদেবের বাহন, আর গরুর পাখি হবে বিষ্ণুদেবের বাহন। শুধু তোমার ওই গরুর কৃষ্ণ নাম করবে না, তোমার গরুর কি করবে জানো? ওই ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ভগবানকে কাঁধে করে নিয়ে বেড়াবে। তোমার মতো ঘটনি, তোমার মতো সহধর্মিণী যেন জনমে জনমে পায়। আজ থেকে তুমি আমার ভজন করবে না,
আমি তোমার চরণ যুগাও আমি ভজন করিব নিতাই গৌর হরি বলি তোমার চরণ যুগল ভজন করিব। আসতে তাহলে মায়েরা কি বুঝলেন? নারী তো সবাই, স্ত্রী তো সবাই, বউ তো সবাই, সহধর্মিনী কজন হয়? এই এতগুলো নারী বসে আছি, একটা মিলবে কি তা সন্দেহ, পাওয়া যায় না। সহধর্মিনী স্বামী অসৎ পথে চলে যাবে, তাকে যদি সৎ পথে আনতে পারো, কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারো, তবেই হবে তুমি সহধর্মিনী। তাহলে এইভাবে সন্তান চাইতে হবে। আর মনে রাখতে হবে বাবা, নারী ভোগের নয়, নারী ভজনের, নারী সাধনে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সাধনা করতো, আমার মা শারদা, হ্যাঁ, চরণ সাধনা করতে হবে। আর দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, বিল্ল মঙ্গল চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে যারা জগতে ভাবে নারী শুধু ভোগের, ও তাদের কাছে ভোগের হয়। নারী ভজনের, নারী সাধনের, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? নারী সাধনা করতে হয়, হ্যাঁ, শিখতে হবে। গুরু ঘরে বসে কি করে নারী সাধনা করতে হয়, হ্যাঁ। নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, তার ডাকে এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এই অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে কেন এলো? আর কি জগতে ভক্ত ছিল না? ভক্ত তো হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি আছে। তাহলে অদ্বৈত আচার্যের ডাকে আসবে কেন? না, আগে জানতে হবে এই অদ্বৈত আচার্য গোসাইটা কে। যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে। মানে খিচুড়ি স্কুলেও যায়নি। ভোলানাথ, শিব ঠাকুর, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, সত্য ত্রেতা দাপর এই 4 যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিকালের মাটিতে বাবা, ওই বাবা রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের জানার বিষয় যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, সত্যতে শিব বলো, ত্রেতাতে শিব বলো, দাপরে শিব বলো, কলিতে শিব হচ্ছে না কেন? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? শিব হলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে বাবা শিব হলো না কেন? এই যে আমরা শিব চতুর্দশী ব্রত করি, শ্রাবণ মাস আসছে, বাবার মাথায় কত যত্ন করে জল দেব, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে শিব নয়, ওটা সত্য ত্রেতা দাপরিতে ছিল। আর কলিতে ওই বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আমার অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারো নাম বলছি। ওই পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে একটা ছেলে হাত তুলে দাঁড়িয়ে আছে, ওটা তো কলিযুগের ভগবান নিমাই, সবাই জানে। একটা বাচ্চা ছেলেও বলে দেবে। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে গেছে না, সাদা, উনি হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ গুলো পেকে গেল? না, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। মানে যিনি 52 বছরের বড় হবে, তার তো চুল গোপ দাড়িগুলো পেকে যাবে। তো উনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের একটা জানতে হবে মা, যে 3 যুগে বাবা শিব হলো, কলিযুগে কেন হলো না? কারণটা কি? কারণ তো নিশ্চয়ই আছে। কারণ যদি না থাকতো বাবা তো শিব হতে পারত, তাহলে হলো না কেন? কারণটা কি? কারণের কথা জানতে গেলে বাবা একটুখানি যাব মহাভারত। কারণ মহাভারতে না গেলে প্রশ্নের উত্তরটা পাবো না। ওই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। ভালো করে শুনবেন মা, মন দিয়ে দেখবেন, অনেক চেতনা ফিরবে।
এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল, মানে কে কোন কাজটা করবে। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা এত বড় একটা রথযাত্রা উপলক্ষে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, একা একার দ্বারা কি সম্ভব? কোনোদিন হবে? গ্রামের আরো অন্যান্য জন ভক্তদের এগিয়ে আসতে হবে, সবার একত্রিত হয়ে তবে কিন্তু একটা যজ্ঞ হয়। আর দেখবেন এক একজন এক একটা দায়িত্ব পালন করে। তো যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, ভগবান সবাইকে দায়িত্ব দিচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, অকৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি কি যজ্ঞে করবে আগে বলো দেখি। ভগবান হাসছে আর বলছে, জানো দাদা আমার প্রথমবারই কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আগে চরণ যুগল ধৌত করে দেব। যখনই কথাটা বলেছে আমার যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব! কৃষ্ণ কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি? বলে হ্যাঁ দাদা। হরি বল। সবার প্রথমে আমার ওই পা ধোবার কর্মটা হবে। আচ্ছা বাবা, যারা যারা কীর্তন বোঝেন বা শুনতে এসেছেন, যারা শুধু দেখে চলে যাবেন তাদের কথা বাদ দিলাম, যারা কীর্তন শুনতে এসেছেন ভালো করে অনুভব করে দেখেন, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? যার কোনো কিছু অভাব নাই তিনি কেন আজকের ভক্তের পা ধোয়াবে? ভগবান এমনি এমনি পা ধোয়াচ্ছে না মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। আমি যদি আচরণ আমার ঠিক না হয় তাহলে বাবা আমি সমাজকে শিক্ষা দেব কি করে? আমি যদি কর্মগুলো না করি তাহলে আমি যে কর্মটা শেখাবো শেখানো কি বাবা আমার উচিত হবে? কারণ আমি যে কর্মটা করি না সে কর্মটা আরেকজনকে করতে বলবো কি করে? তাহলে আগে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে নিজেদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে তুমি ভক্তদের শিক্ষা দেবে, তারপরে তোমার কথা শুনে তাদের চেতনা ফিরবে। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে পা ধোয়াচ্ছে। কেন? নিজে ভগবান হয়ে পা ধৌত করে আপনাদের আমাদের চেতনা দিলেন। কি চেতনা? তাই তো আমার ভগবান কৃষ্ণ জগৎকে শেখাবার জন্য সবার আগে সাধুগুরু বৈষ্ণব যত যত ভক্ত আসছে জাতের বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো না মা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা এসে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই নর্দমা থেকে এঁঠোগুলো যেখানে ফেলছিল, আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে দেখো। ভক্তরা যে প্রসাদ পেয়েছে, কৃষ্ণ আমার একটু করে ওই উচ্ছিষ্ট প্রসাদ তুলে নিয়ে কৃষ্ণ দয়াময় আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? এটা কি করছো? ভক্তদের চরণ ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ভক্তদের এটো পাতা পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়।
কিন্তু ভক্তদের এঁঠো তুমি গায়ে মাখছো কেন? ভগবান করজোর করে বলেছিল, দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো শোনো দাদা, সবাই তো জগতে পাপ করে। আরে ভগবান বলছে, দাদা আমি হলাম মহাপাপী, এ জগতে সবার বিচার আমি করি বাটে, কিন্তু আমি হলাম মহাপাপী। দাদা আমার মতো পাপী আর কেহ না। দাদা গো আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস, কি এমন পাপ করেছিস? বলে, দাদা পাপটা আমি দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে আমি নিজের হাতে তো রাবণকে বধ করেছিলাম, আর রাবণকে বধ করে আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ করে আমি কৃষ্ণ অবতারে ধৌত করছি যুধিষ্ঠির যজ্ঞে। অমাইরা, তাহলে আজকে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান পা ধোবার জন্য দাঁড়িয়েছে, একেবারে লাইনের দরজায় দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোবাই আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, ভোলানাথ গেছে, পার্বতী আমায় ডাকছো? প্রাণনাথ আর দেরি করো না, কৃষ্ণ পা ধোবাবে, লাইনে আমরা পড়েছি, চলো পা দুটো ধুইয়ে নি। বাবা ভোলানাথ হাসি আর বলে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো গিন্নি, কৃষ্ণ পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা মাকে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে, আর লাইনে দাঁড়ায়নি। আর আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। অমাইরা, সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? এই যে আমি মৌমিতা কীর্তন গাইছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, আর একেবারে যারা পিছনে বসে আছে খুব একটা দেখা যাচ্ছে না। আচ্ছা মা, আমার চোখে বাবা ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে কেঁদে যাচ্ছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পারি, কিন্তু বাবা যে বেটা বাঁশিটা বাজাচ্ছে, কি গো, খাতা কলমে তো হিসেব হয়ে বাড়িতে পৌঁছে দেবে, কে শুনলো কীর্তন আর কে শুনলো না, কে গল্প করে ঘরে গেল, আমি কিছু দেখতে পাবো না। কিন্তু ভগবানের চোখে তো ধুলো দেওয়া যায় না। তা ভগবান পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা বেলাইনে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে ওর পায়ের তলা থেকে গলে চলে যাবে। মানে বৈষ্ণবের কিরম বুদ্ধিটা দেখো। তো এইবার আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, কি করে যাব, কি করে যাব, কি করে যাব। চিন্তা করতে করতে বাবা ধুম করে কি করেছে জানো, একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে, কৃষ্ণের ওই যে হেঁট হয়ে পা ধোবাচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো আছে, ওইখান থেকে গলে ভিতরে যাব। আর বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, আর ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, দেখেছো এ বেটা আমায় মনে করছে আমি এইটুকু, কিন্তু আমি তো এইটুকু নয়, ভগবান তো ফোল্ডিং ছাতা। আমার ফোল্ডিং ছাতা দেখেছো?
খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তা ও দেখতে ওইটুকু, যেমন বলি মহারাজ কি বুঝতে পেরেছিল? হ্যাঁ, মানুষের দুটো পা হয়, ওর পেটের ভিতর থেকে যে একটা পা বেরোবে সেটা তো বলি বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পারেনি বলে তার ওই দশা হলো। শেষে বলি রাজা সবকিছু নিয়ে নিল, বামন রূপী ভগবান। কিন্তু বাবা ভগবানের থেকে ভক্ত অধিক চালাক। পরবর্তীতে কি হলো? সবকিছু নিয়ে নিল বামন রূপী ভগবান। আর বামন রূপী ভগবান একটা প্রশ্ন করেছিল, বলি তুমি তো সব আমার দিয়ে দিলে, এবার তুমি কিছু চাও। তখন ওই বলি মহারাজ কি চেয়েছিল? হে দয়াময়, সব যখন আমি তোমায় দিয়ে দিলাম, আমার কিচ্ছু লাগবে না, বলি তুমি শুধু আমার হয়ে যাও। চাহি না গো, বলে তুমি শুধু আমার হয়ে যাও। তখন ভগবান বামন হেসে বলেছিল, তুমি তো খুব চালাক, সব আমার দিয়ে দিলে, আর আমি যদি তোমার হয়ে যাই, সব জিনিস তো তোমার। তথাপি ভগবান কথা দিয়েছিল বলি রাজার কাছে থাকবে। এক সপ্তাহ বলি রাজার ঘরে দরজায় বাঁধা ছিল বামন রূপী ভগবান। তাহলে ভগবান পারে না জগতে এমন কিছু নাই। ও দেখতে ওইটুকু যে বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, কিচ্ছু যেন জানে না, বোকা সোজা সরল একটা ঘোষের ছেলে। হরি বল। কিন্তু না, ও তো বোকা নয়, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। আজকে সেই ভগবান মাথাটা নিচু করে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে। পিছন থেকে কুকুর হয়ে সবে মাত্র গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। ওই জন্য আমার জন্য কৃপা করে, করুণা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। আমা বুঝতে পেরেছ? শিব ঠাকুরের কটা পা হবে? দুটো। আর কুকুরের কটা? চারটা পা। চারটে পা তো? তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি এক্সট্রা আরো দুটো জুড়েছ। এবারে দাহু দাহু চলো, তুমি বাজাই বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চলো ছাড়িব না, দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই চরণ হৃদয়ে ধরলাম, দাও দাও চরণ বাড়াই দাও। তুমি যেন চরণ ছাড়া করো না, দাও দাও হৃদয় যেন ধরিব। ছাড়া করো না হে। দাও দাও চরণ বাড়াই দাও, দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। তাহলে মায়েরা আপনারাই বলেন, এইবার ভগবান যেই না পায়ের ভিতরে হাঁটুটা চেপে দিয়েছে, ভোলানাথ বারবার করে বেরোনোর জন্য ছটফট করছে, কুকুর হয়েছে তো আর তো শিব হতে পারছে না। এবার কুকুর হয়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে যারে ধরি তারে ছাড়ি না, যারে ছেড়ে দিয়ে জীবনে তারে ধরি না। আমা বুঝেছ? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছেড়ে দেয় এ জীবনে ধরে না। হে বৈষ্ণব দেখো কি করি। বাবা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে দিয়ে
ওই চরণ চারটে বুকে জড়ায়ে ধরে, বুকে জড়ায়ে ধরে আমার ভগবান ওই ভোলানাথ রূপে কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করছে জানো? খাল বিলি নদী নালার জল নয় বাবা, তাহলে কোন জল দিল? আজ চোখের জলে চরণ ধবা হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণে ধোয়া এলো। আস্তে যখন একটা একটা করে কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল, তখন ভোলানাথ রূপী কুকুর কেঁদে বলল, ওরে কৃষ্ণ রে, আগত কলিযুগে আমি আর শিখিবে হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, যেদিন আমার ডাকে তুই নদী আয় নামবি, আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন আমরা দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব, যেদিন আমি গৌর অবতারী, আমি হব অদ্বৈত, তুই হবি আমার নিমাই চাঁদ, ওরে এমনি করে চাঁদ আমি ভোগাইব, যেদিন নদী নিমাই হবি এমনি করে চরণ ধোয়াইব, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এমনি করে চরণ ধোয়াইব, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এমনি করে চরণ ধোয়াইব, আমি খেদে ঋণ শোধ করিব, এমনি করে চরণ নিতাই গৌর হরিব, সধি করিব, এমনি করে চরণ ধোয়াইব, সেদিন এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যে অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ কলিতে গৌর হলো, আর কারোর ডাকে নয়, আর কারণ ছিল এটাই, রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল, কেহ বলে পুরবেতে রাবণ অবহেলা, কেহ বলে পুনবেতে আমার উলু কই, কেহ বলে পুরবেতে রাবণ অবহেলা, কেহ বলে পুনবেতে আমার গরারি গরারি গোরা 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 গোরারি গোরা গোরারি এটাই গৌর প্রেমানন্দে আরে কেহ বলে পুরাবেতে রাবণ মধিলা, ও গো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওহি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গৌরায় অবতার, রাধা
রাধারে ভাবে লেগে গোড়া বাবুটা আরে শ্রী রাধারে ভাবে গেবে গোটা অবতার ওই রাধারে ভাবে লেগে গোড়া বাবুটা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করে জোড়হা ওগো জেগে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম মায়ের একবার দেখে সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি ধ্বনিটা হলো কি হ্যাঁ শুনে বলেছ আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় হবে কেন আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দাও মানে এত জোরে জয় দেবে আমার উলু দিলে কম হবে কিন্তু জয়ধ্বনি যখন দেবে একটু বেশি হবে আর এত জোরে জয় দাও কত দূরে যাবে শক্তিগড় চলে যাবে শক্তিগড় সে তো অনেকটা দূর আমার যাবে শক্তিগড় যাবে যাবে না যাবে বেশ এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের ধ্বনি যেন একসাথে ল্যাংচা মহলে চলে যায় কেমন সেইভাবে ধ্বনিটা দিতে হবে আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই হরি বল আজ যে ভাইরা ইউটিউব করছে একবার ক্যামেরাগুলো ঘোরাবে কারণ দুদিন পরে তো দেখতে পাবে তোমাদের এই গ্রামের কীর্তন বাড়িতে ঘুমি ঘুমি আর কে হাত তুলেছে কে তোলেনি তখন বুঝতে পারবে রোহিত তোলে দেখি সবাই একসঙ্গে এদিকে আমার দাদা ভাইরা এইদিকে আমার মায়েরা বোনেরা যারা আছো সবাই একসঙ্গে কেমন প্রত্যেকে ওই জায়গাটা ধসে গেল আমার ধসা রোগটা ভালো নয় আমার নাম মৌমিতা ঘোষ আমার পদে পদে দোষ এসেছি যখন তুলিয়ে তবে যাব তোলো সবাই একসঙ্গে আমার যে দাদা ভাইরা চেয়ারে বসে আছো চরণ ধরে সবাই একসঙ্গে কেমন বলো গৌর সুন্দর কি নবদ্বীপের ধামে কি সখীর নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধামে কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি রথযাত্রা কি নিতাই গৌর প্রেমানন্দে চলে যাচ্ছেন আমরা এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাব কি মাইরা একটা ভজন হবে তো
বেশ, একটা ভজন গাইতে গাইতেই যাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কয়েকটু উলুধ্বনি দাও। वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अली मेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अली मेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भागे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार। আসতে আমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাব না, কেউ যাব না, সবাই যাবে, যাচ্ছি তো। আচ্ছা বেশ, কারা কারা যাচ্ছ কই দেখি, আর একবার হাতটা তোলো। বেশ, আমার কান মুলে বলছো মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। আর একবার তোলো দেখি সবাই, হাত নামিও না, সবাই তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो ओ तेरे जीवन जीवन की भिकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे রাধে 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 राधे বলছো সব মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে আমার সঙ্গে। বলো রাধে রাধে राधे 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 वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे मथुरा में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे काले वन में, राधे राधे कमल वन में, राधे राधे ऊषा गाँव में, राधे राधे बरसाना में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे माँ के बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे राधे अलबेली सरकार जपे जा राधे ओ राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे आस्ते प्रेम से बोलो राधा रानी की। হলো না, ঠিক হলো না। তোমাদের এই আদমপুর তো নাকি? আচ্ছা, আদমপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, ওই ঝগড়াটা যখন হয়, ঝগড়ার সময় যেরকম গলাটা বার হয়, যে স্পিডটা থাকে, ওই গলাটা একবার বের করো। তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা থাকে না, ওই আওয়াজটা একবার জোরে বার করো, কেমন? ওই রকম একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি,
नंदोगामों की ऊंचागामों की वर्षानवों की भक्त वृंदों की हरिबासुर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरुचरण की कमिटी भाई सब की हरिनाम यज्ञ की ग्रामवासी की आज के आनंद की निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। पहुंचे गेलाम बृंदावन आज के আমরা আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে এই যে ভগবানের গুণানুগুণ কীর্তন শুনলে কি হয় গাইলে কি হয় যারা যারা কালকে একাদশীর উপবাস করবে জানো তো মনে আছে তো কাল একাদশী তো আবার বাছা যারা 12 মাসে দুটো করে করে না তাদেরও কালকে করতে হবে কই কতজন একাদশী করবে আগে হাতটা তোলো তো দেখি একবার কারা কারা কালকে শয়ন একাদশী করছেন হাই ভগবান সর্বনাশ করেছে আমা আচ্ছা ঠিক আছে করোনা করোনা এবার একটা উত্তর দাও সংসার সুখের হয় পুরুষের গুণে পুরুষের গুণে রমণীর গুণে মানে হেসে উঠলো রমণীর গুণে হবে ওটা ভুল বললো কিন্তু ওটা যদি ভুল হয় তাহলে রমণীর গুণগুলো কই দেখা গেল কই কি গো এক কটা হাত উঠেছে গুনে গুনে কালকে যে একাদশী করবো আমরা কটা হাত উঠলো খিদে পায় আমা তোমরা তো গোয়ালা খিদে পাওয়ার তো কথা নয় দুধ ছানার ব্যাপার আছে মানে খিদে পাওয়ার কথাই নয় হ্যাঁ এটা অন্যান্য গ্রামে বললে মানা যেত কিন্তু এ গ্রামে যদি বলো খিদে পায় একাদশী করলে তাহলে তো বাবা মানে কীর্তন গাওয়া শোনা দুটো বেকার হয়ে যাবে হ্যাঁ